তারেক জিয়াকে ক্ষমা করে দিলেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ, আপনি সঠিক শুনছেন, আমিরে জামাত ডিড দ্যাট। আপনারা জানেন যে তারেক জিয়া নিজে আমিরে জামাতের চরিত্র হনন করেছে। আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তার নামে যে ঘৃণ্য মিথ্যাচার ছড়ানো হয়েছে, তারেক জিয়া নিজে সেটা প্রচার করেছেন এবং তিনি বলছেন যে আমিরে জামাত নারীদের সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। এমনকি বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, যিনি প্রস্রাব বিশেষজ্ঞ, প্রস্রাব করে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন, সেই দুদু আমিরে জামাতের গারল পর্যন্ত বলেছেন এই প্রশ্নে, একটা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে একটা হ্যাকিং নাটক সাজিয়ে। এই যে চরিত্র হনন, জামাতের আমির তাদেরকে ক্ষমা করে দিলেন। আমিরে জামাত বলছেন, যারা আমার চরিত্র হনন করেছেন তাদের ক্ষমা করে দিলাম। এটা কেন, অথবা এটার তাৎপর্য কি? আমার কাছে মনে হয় যে এটা আমিরে জামাতের প্রধানমন্ত্রী হওয়ার আরেকটা সুস্পষ্ট আলামত। যিনি প্রধানমন্ত্রী হবেন, যিনি জাতি গঠন করবেন, যিনি ইনক্লুসিভ লিডার হবেন এবং সবাইকে কন্টেইন করবেন, তাকে তো এভাবে উদার হতে হবে, বড় মনের হতে হবে। প্রধানমন্ত্রী হতে হলে অনেক গালি খেতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে, তারপরও দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেহেতু গণতান্ত্রিক বাংলাদেশ, অনেকে তাকে গালি দিবে, ভুল ধরবে, ভুল হলেও ধরবে, না হলেও ধরবে, কিন্তু চামড়া অনেক মোটা করতে হবে। তা আমিরে জামাত যে আসলে সত্যিকার অর্থেই একটা নতুন বাংলাদেশ উপহার দিতে পারবেন, একটা ঐক্যের সম্প্রীতির বাংলাদেশ উপহার দিতে পারবেন, যেখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ এবং হানাহানি, হিংসা প্রতিহিংসা থাকবে না, তার প্রমাণ হচ্ছে যে আমিরে জামাতকে যে অপমানটা করেছেন, তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল পর্যন্ত করেছে বিএনপির ছাত্রীরা, এবং অনেক ঝাড়ু মিছিল অনেক নারীকে ভাড়া করে এনেছে। এগুলো ভাড়াটিয়ে নারী, বস্তির নারী। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা ঝাড়ু মিছিল করেছে ওগুলো বস্তির, ওগুলো চরিত্রহীন। বস্তির হলে যে চরিত্রহীন তা না, বস্তির মধ্যে যারা চরিত্রহীন ওদেরকে ভাড়া করে আনতে পেরেছে। এবং সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনি কেন ঝাড়ু মিছিল করতে এসেছেন, বলে যে জানি না। এরকম ভিডিও আপনারা দেখেছেন। তো দর্শক, আমিরে জামাত সবাইকে ক্ষমা করে দিলেন। এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমিরে জামাত। এই লোককে প্রধানমন্ত্রী বানাবেন না, তাহলে প্রধানমন্ত্রী বানাবেন কাকে? ডাক্তার শফিকুর রহমানকে যদি এবার প্রধানমন্ত্রী বানানো না যায়, আমি বলবো এই জাতি একটা দুর্ভাগা জাতিতে পরিণত হবে। সেটা হবে জাতির জন্য দুর্ভাগ্য। এরকম একজন মহান ব্যক্তি, যাকে প্রধানমন্ত্রী বানানোর সব ধরনের সুযোগ আয়োজন এসেছিল, আমি বিশ্বাস করি দেশের জনগণ ডাক্তার শফিকুর রহমানে আস্থা রাখবে। দর্শক, সামনের বার বা পরবর্তী পরিস্থিতি এরকম থাকে কিনা বলা যায় না, কারণ আমিরে জামাতের অনেক বয়স, কিন্তু মন মানসিকতা এবং শারীরিক শক্তির দিক থেকে ইয়াং, কিন্তু যথেষ্ট বয়স হয়েছে। পরে নির্বাচনে তার বয়স 70 ঊর্ধ্ব হবে। তো সব মিলিয়ে এখন তার বয়স সম্ভবত 67। তো তাতে তখনকার প্রধানমন্ত্রী হওয়ার জন্য যথাযথ ফিট থাকবেন বলে মনে হয় না। সব মিলিয়ে আবার বাংলাদেশের অনেক প্যারাডাইম শিফট হবে। এই জন্য আমিরে জামাতকে এবারেই প্রধানমন্ত্রী বানানো মোস্ট সুইটেবল। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। দর্শক দেখেন, তারেক রহমান কিন্তু সরকারিভাবে ফেসে গেছে। ইউনূস সরকারের ফাঁদে পড়েছে তারেক রহমান। কিভাবে? যে হ্যাকিং এর সাথে তারেক জিয়া জড়িত। বঙ্গভবনের যে কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে, তাকে বাঁচানোর জন্য বিএনপি সর্বশক্তি প্রয়োগ করেছে, আমাদের কাছে তথ্য আছে। কিন্তু ডিবি যেটা বলছে যে না, হ্যাকিং এর যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বলেছে। এখানে কাকে কেন ধরা হলো, প্রমাণের আগে কেন ধরা হলো, নানান কথাবার্তা বিএনপি বন্ধী সাংবাদিকরা ডিবিকে বিব্রত করার চেষ্টা করছে, আমি দেখছি। এবং আমরা আরো কিছু তথ্য জানতে পেরেছি ভেতর থেকে। ডিবি যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হ্যাকিং এর সাথে জড়িত থাকার অভিযোগে, তিনি বিএনপি বা তারেক জিয়ার নাম বলছেন, কিন্তু বিএনপি সর্বশক্তি প্রয়োগ করছে যে এই রিমান্ডে দেওয়া তথ্য ধামাচাপা দিতে, যে ঠিক আছে তোমরা অন্য নাটক সাজাও, যে রাষ্ট্রপতির কার্যালয়েও সাইবার হামলার শিকার, এরকম নাটক সাজাও, কিন্তু বিএনপি জড়িত বাবা এটা প্রকাশ করো না। এখন যদি এই সরকার সত্যিকার অর্থে নিরপেক্ষ সরকার হয়ে থাকে, ন্যায়ের পক্ষে হয়ে থাকে, পুলিশ যদি স্বাধীন এবং নিরপেক্ষ হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি
ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে যে তথ্য পাওয়া গেছে সেটা তারা বলবেই, প্রচার করবেই, ডিসক্লোজ করবেই। তবে আমরা যেটা জানতে পেরেছি, অলরেডি তারেক জিয়ার নাম এখানে এসে গেছে, যে তারেক জিয়া নিজেই হ্যাগিং সাথে জড়িত। আর এটা তদন্তের মাধ্যমে আমরা বিশ্বাস করি তারেক জিয়ার সম্পৃক্ততা আসবে, যদি ন্যায় বিচার হয় বাংলাদেশে, যদি সুষ্ঠু তদন্ত হয়। তবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের মাধ্যমে তো খুব সহজেই বোঝা যায় যে হ্যাকিং সাথে তারেক জিয়া নিজে জড়িত। কিভাবে? তারেক জিয়া নিজে বলছেন যে হ্যাক হয় নাই, আবার তিনি নিজে ওটার উপর ভিত্তি করে আমির জামাতকে গালাগালি করছেন, তার চরিত্র হনন করছেন। এবং হ্যাক না ফেক না কি হয় নাই এইসব কথাবার্তা, এবং বিএনপির লোকজনের পেজ থেকে আগে এগুলো প্রচার হওয়া, এগুলোর মধ্যে থেকে স্পষ্ট বোঝা যায় এটা বিএনপি জড়িত। আর বিএনপি মিনস এখানে তারেক রহমান জড়িত। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি সময়ে তার বিরুদ্ধে যারা অন্যায়ভাবে চরিত্র হনন করেছেন তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। এখানে সবাইকে ক্ষমা করে দিয়েছেন, সবার মধ্যে সবার উপরে আছেন তারেক জিয়া, তাই ক্ষমা করে দিয়েছেন। কেন ক্ষমা করে দিয়েছেন? যে না, বাংলাদেশটা এগিয়ে যাক। এটা নিয়ে যদি তারেককে আমরা ফাঁসাই, বিপদে ফেলি, তাহলে বাংলাদেশ তো সিঙ্গাপুর বানানো যাবে না। এইগুলো নিয়ে, এইসব অন্যায় এগুলো নিয়েই পড়ে থাকতে হবে। এই জন্য এইসব ছোটখাটো বিষয় এগুলো ধুয়ে মুছে ছাপ করে আমাদের প্রকৃত উন্নয়নমূলক কাজ করতে হবে। বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানাতে হবে। ছোটখাটো অন্যায় যেটা করেছে এটা ভুল বুঝতে পারবে। আমি যেমন এই দৃষ্টিভঙ্গিতে করছেন, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, জামাত ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে সরকারকে আপনি যাচ্ছে তাই সমালোচনা করতে পারবেন, আপনি গালাগালি করতে পারবেন। আপনাকে কোনো হয়রানি করা হবে না, কোনো মামলা দেওয়া হবে না, কোনো ডিজিটাল সিকিউরিটি এগুলো কোনো মামলা হবে না। সরকারের ভুলের সমালোচনা তো করবেন, মন চাইলে গালিও দিবেন। যেমন ইউনুসকে বললে কিছু হয় না। এই সরকারের আমলে যেরকম স্বাধীনতা ভোগ করেছেন, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছেন ইউরোপ আমেরিকার মতো, এরকম মত প্রকাশের স্বাধীনতা পাবেন। এই সরকার আমলে আপনি দেখেছেন যে কি স্বাধীনতা, যে কেউ সরকার সমালোচনা করেছে। তবে অনেকে বলবেন যে আওয়ামী লীগকে তো গ্রেপ্তার করা হয়েছে। ভাই, এটা আপনি এখানে প্রাসঙ্গিক করেন কেন? আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন, তারা একটা ফেসিস্ট সংগঠন, তাদের বিরুদ্ধে একটা বিপ্লব সংগঠিত হয়েছে, তারা নিজেরাই পালিয়ে গেছে। তাদের মত প্রকাশের অধিকার, এটা আপনি কোন সেন্সে প্রত্যাশা করেন? তো দর্শক, জামাতের ইশতেহার অনুষ্ঠানেই কিন্তু তিনি ক্ষমা করে দিয়েছেন তাদেরকে। তবে ইশতেহার প্রকাশের আগে রহস্য উদ্ঘাটন মোটামুটি হয়েছে, এটা জামাতের একটা অ্যাচিভমেন্ট, যে হ্যাকের সাথে বঙ্গভবন জড়িত, তার সাথে তারেক জিয়া জড়িত, এটা মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে। অনুষ্ঠান তিনি বলেন, আজকে আমি একজন আহত সৈনিক, গত কয়েকদিন ধরে দেখেছেন যে আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো এন্টি মিসাইল ব্যবহার করব না, বরং আপনাদের সাক্ষী রেখে যারা অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিই। আমরা তো এমন বাংলাদেশ দেখতে চাই, আমরা তো এমন একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমরা গর্বিত ডাক্তার শফিকুর রহমানে।